আসসালামু আলাইকুম। ভেরি গুড আফটারনুন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম। আজকে আমাদের এই ডিপ্লোমা ইন অপটোমেট্রি অ্যান্ড লো ভিশন প্রোগ্রামের লাইভ ওয়েবিনারে। তো আমি মোহাম্মদ সালাউদ্দিন, এই প্রোগ্রামের কোঅর্ডিনেটর। বিগত প্রায় 10 বছর যাবত এই ডিপার্টমেন্টের সাথে আছি ইউনিভার্সিটিতে। তো আমি প্রথমেই স্মরণ করছি আমাদের প্রয়াত ফাউন্ডার ভাইস চ্যান্সেলর আমাদের ইউনিভার্সিটির এবং বাংলাদেশের প্রখ্যাত এবং সুনামধন্য অপথলমোলজিস্ট প্রফেসর মতিন স্যারকে, যিনার কারণে আজকে বাংলাদেশে অপটোমেট্রিটা প্রতিষ্ঠিত এবং বলতে গেলে বাংলাদেশে অপটোমেট্রির জনক হচ্ছেন উনি। এবং অপথলমোলজিরও অনেক শাখা প্রশাখা এবং অপথলমোলজির বিস্তারের ক্ষেত্রে আমাদের প্রয়াত মতিন স্যারের অবদান অনস্বীকার্য বাংলাদেশে। তো যাই হোক, আপনারা অনেক আলোচনা শুনবেন আজকে। তো আমি যে ডিপার্টমেন্টের হেড হিসেবে বলতে চাচ্ছি যে আমাদের এই অপটোমেট্রিটা এটা আসলে এটা একটা প্রাইমারি হেলথ কেয়ার প্রফেশন। যে প্রফেশনালদের দায়িত্ব হচ্ছে চক্ষু পরীক্ষা, ডায়াগনোস, কোনো ক্ষেত্রে ট্রিটস এবং ম্যানেজ ভিজুয়াল সিস্টেমস, ইনজুরিজ, ডিসঅর্ডার্স এটসেট্রা। তো আমাদের বাংলাদেশে যদিও এটা এখন পর্যন্ত ওই রকম ওয়েল এস্টাবলিশড প্রফেশন এটা না, আমরা উই আর ট্রাইং। তো এটা আমেরিকাতে, উন্নত বিশ্বে এই প্রফেশনটা এভাবে তারা এটাকে ডিফাইন করে যে ইটস এ হেলথ কেয়ার প্রফেশন দ্যাট ইজ অটোনোমাস, এডুকেটেড অ্যান্ড অলসো রেগুলেটেড, আইদার লাইসেন্সড অর রেজিস্টার্ড। তো আমি আছি আপনাদের সাথে, আর আমাদের সাথে আমাদের ইউনিভার্সিটির বিদগ্ধজনেরা আছেন। আমি ওদের সাথে আপনাদের একটু পরিচয় করে দিতে চাচ্ছি। আমাদের সাথে আছেন আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এম এ ওয়াদুদ স্যার। আরও আছেন আমাদের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ দিলদার স্যার। আছেন আমাদের এই ফ্যাকাল্টি অফ পাবলিক হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স ডিপার্টমেন্টের ডিন, প্রখ্যাত অপথলমোলজিস্ট অধ্যাপক ডক্টর হাসান শহীদ সোহরাওয়ার্দী স্যার। আর দেশের বাইরে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর মান্টু আকুন স্যার। উনি সিটি ইউনিভার্সিটি লুধিয়ানা এটার অ্যাসোসিয়েট প্রফেসর এবং ডিপার্টমেন্টের হেড, এবং ইন্ডিয়াতে রিনাউন্ড ভিশন থেরাপিস্ট অ্যান্ড নিউরোঅপটোমেট্রিস্ট। আমাদের সাথে আরও যুক্ত হবেন আমেরিকা থেকে, ইউএসএ থেকে ডক্টর ক্যাথি স্টার্ন। তো আসলে ওখানে এখন তো রাত, যে কারণে উনি ওনার সাথে যেটা কথা হয়েছে, উনি হয়তো আমাদের সাথে 5টার পরে যে কোনো একটা সময় ওনার কনভেনিয়েন্স অনুযায়ী উনি জয়েন করবেন। তো আমি শুরুতেই কিছু কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে আমাদের এই অপটোমেট্রি প্রফেশনটা আমাদের বাংলাদেশে আমরা কেন পার্সু করব আপনাকে এই প্রফেশনে আসার জন্য। তো আমি ছোট একটা প্রেজেন্টেশন দিচ্ছি, আপনারা একটু প্রেজেন্টেশনটা একটু মনোযোগ সহকারে খেয়াল করুন। Who provide comprehensive eye and vision care, which includes refraction, dispensing, detection or diagnosis, and management of diseases in the eye, and also the rehabilitation of conditions in the visual systems, including low vision management. বাংলাদেশে আমরা দুটো ইনস্টিটিউট এই প্রোগ্রাম আমরা রান করাচ্ছি। তো বেসিক ব্যাকগ্রাউন্ড, এই ডিপ্লোমা বা গ্রাজুয়েশন কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনার এসএসসির পরে 2 ইয়ার্স, যেটা আমরা এইচএসসি কম্পিটিশন ধরি, উইথ বায়োলজি,
ইংলিশ, কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স সহ পাশ করা। তো এটা অবশ্য ইউনিভার্সিটি ইনস্টিটিউট সেটা ডিফার করে, তারা তাদের মতো করে এন্ট্রান্স এক্সাম নিয়ে তারপরে এইরকম কোর্স কন্ডাক্ট করে ফেলে। বাংলাদেশে দুটি ইনস্টিটিউট, আমাদের ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া এবং আইসিও, এটা আন্ডার চিটাং ইউনিভার্সিটি, এই দুটি ইনস্টিটিউট অপটোমেট্রি কোর্স রানিং করছে বর্তমানে। এখন হোয়াই অপটোমেট্রি, আপনি অপটোমেট্রিতে কেন আপনি আসছেন, আমরা আপনাকে কেন পার্সু করবো? বিকজ ফার্স্ট ওয়ান ইজ জব স্যাটিসফ্যাকশন। আমরা পড়াশোনা করার পরে রুটি রুজির জন্য আমাদের দৌড়াতে হয়, তো সেখানে যদি জব স্যাটিসফ্যাকশন থাকে তাহলে এই জিনিসটা অনেক স্মুথেন। তো কেন জব স্যাটিসফ্যাকশন আসবে আপনার এই অপটোমেট্রি প্রফেশনে? বিকজ ইউ আর প্রোভাইডিং এ মিনিংফুল ওয়ার্ক, দেন মেক ডিফারেন্স ইন পিপলস লাইভস, immediate gratification from patients and patients' attendants, clean work, দেন পেশেন্ট বারবার আপনার কাছে আসতেই থাকবে, হ্যাঁ, তারা আপনাকে দেখে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে। দেন রেগুলার অফিস আওয়ার্স, মিনিমাম emergency calls. In terms of income, it's a good. Then freedom of choosing location to live and practice. আপনি সব কিছু এনশিওর করার মাধ্যমে you will get a good quality of life, যেটা আমাদের প্রত্যেকেরই কাম্য। এখন পর্যন্ত উন্নত বিশ্বে, বিশেষ করে আমেরিকাতে, এটা আপনার হাইয়েস্ট সেকেন্ড পজিশন গিয়েছিল আপনি অপটোমেট্রি প্রফেশনটা র্যাঙ্ক হিসেবে, এটা 2006। এখন পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড অপটোমেট্রি প্রফেশনটা যথেষ্ট মানে গর্ব করার মতো একটা সাবজেক্ট, ইন টার্মস অফ ডিগনিটি, ইন টার্মস অফ প্রাইড, ইন টার্মস অফ ইনকাম, আপনি যে কয়েকটা প্যারামিটার্সে আপনি ধরেন। এখন এই সিগনিফিকেন্ট অপটোমেট্রি ডিমান্ডটা ভবিষ্যতে, বিকজ এজিং পিপল পপুলেশনস অফ বেবি বুমার্স উইল ইনক্রিজ ডিমান্ডস ফর অপটোমেট্রিক সার্ভিসেস, এবং ভবিষ্যতে অপটোমেট্রিস্ট তত রিটায়ারমেন্টে যাবে না, তো ওদের ফুলফিল করার জন্য পরবর্তীতে আসবে। অপটোমেট্রির ক্যারিয়ার্স, এটা আপনি গ্রাজুয়েশন করা, ডিপ্লোমা, আমাদের এখানে ডিপ্লোমা আমরা রান করাচ্ছি, ডিপ্লোমার পরে গ্রাজুয়েশন পরে পোস্ট গ্রাজুয়েশন, আপনি হায়ার স্টাডিজগুলো করার যে স্কোপগুলো, আপনি মাস্টার্স করতে পারেন, পিএইচডি করতে পারেন, এমফিল করতে পারেন। বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানি, অপটিক্যাল ইন্ডাস্ট্রি, বাংলাদেশে এখন অনেকগুলো অপটিক্যাল ইন্ডাস্ট্রি, ইন্টারন্যাশনাল অপটিক্যাল ইন্ডাস্ট্রি বাংলাদেশে ওরা মার্কেটিং করছে, ওরা চলে আসছে, ওদের ল্যাব বাংলাদেশে হয়ে গেছে, এবং এখানে প্রচুর এমপ্লয়মেন্টের স্কোপ তৈরি হয়ে গেছে কন্টাক্ট লেন্স ইন্ডাস্ট্রিতে, দেন অপথলমিক ইকুইপমেন্টস ইন্ডাস্ট্রিতে, অপটোমেট্রিতে প্রচুর এঙ্গেজ হওয়ার স্কোপ আছে। হসপিটালসগুলোতে, প্রাইভেট ক্লিনিকে, ইভেন বাংলাদেশে অবশ্য এখন পর্যন্ত গভর্নমেন্ট হসপিটালে এটার ইনভলভমেন্ট এখনো নেই, বাট দেশের বাইরে এটার স্কোপ, যথেষ্ট স্কোপ আছে। আপনি ওন প্র্যাকটিস করতে পারেন, অপটিক্যাল শপে আপনি বসতে পারেন, দেন টিচিং প্রফেশনে, অপটোমেট্রি স্কুল, কলেজ, এখানে নিজেকে এজ এ টিচার এনগেজ করানো যায়, এবং রিসার্চে অপটোমেট্রিস্টদের বিশাল একটা ফিল্ড রয়ে গেছে, আই কেয়ার এবং পাবলিক হেলথ। নাও হোয়াট? তো হায়ার স্টাডিজ, আপনি মাস্টার্স করতে পারেন, পাবলিক হেলথ বিষয়ে পড়াশোনা করতে পারেন, এমবিএ করতে পারেন, এবং অপটোমেট্রির যে সেগ্রিগেটেড কিছু এরিয়া আছে, স্পেশালাইজড এরিয়া, এখানে আপনি ফেলোশিপ করতে পারেন, পিএইচডি করতে পারেন, বিদেশে যেতে পারেন জব নিয়ে বা শিক্ষা দেখার জন্য। আপনারা, আমি কয়েকটা ছবি দেখাচ্ছি, এটা বাংলাদেশ অ্যাপোলো হসপিটাল, এটা ইসলামিয়া আই হসপিটাল, এটা আইসিও চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতাল, এটা প্রাইম ব্যাংক হাসপাতাল, এটা হচ্ছে আপনার বিএনএসবি ঢাকা হাসপাতাল, এটা আমাদের সিরাজগঞ্জের বিএনএসবি বিএসআই হসপিটাল, ময়মনসিংহ বিএনএসবি আই হসপিটাল। এগুলো হচ্ছে আপনার বাংলাদেশের মধ্যে মোটামুটি পায়োনিয়ার কিছু আই হসপিটাল। আপনি যতগুলো হসপিটালের কথা আমি এখন দেখালাম, বাংলাদেশে এটা পায়োনিয়ার। আপনি প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই অপথলমিক সার্ভিসের ক্ষেত্রে অপটোমেট্রিস্ট এখানে বিরাট একটা অবদান রাখছেন তারা। আর অপটোমেট্রিস্টদের একটা আই হসপিটালে, আই কেয়ার সার্ভিস প্রোভাইডকারী প্রতিষ্ঠানে প্রচুর কাজের স্কোপ আছে, তার মধ্যে দিয়ে একটা ছবি এখানে আমি ইনক্লুড করছি। এখন দেখেন, অলমোস্ট অনেকেই একাই অনেক কাজ করে ফেলেন, তো এখানে আপনি যদি আলাদা আলাদা করে ধরেন প্রফেশন, অপটিশিয়ানসরা
চশমা ডিসপেন্স করবে, তারপর চশমা ফিটিং এটা সাথে জড়িত থাকবে। Optometrist does orthoptics, investigations, then prescribing spectacles, contact lenses, etc. Also manages minor eye ailment and run optical outlets. And ophthalmologist practices medicine and surgery and does orthoptics, refraction, and run optical services that an optometrist do. What? এখন পার্টস অফ বিইং এ অপটোমেট্রিস্ট, আপনি সুবিধাগুলো কি পাচ্ছেন? আপনি সোবার এনভায়রনমেন্ট আপনি কাজ করার স্কোপ পাচ্ছেন। ইটস এ নোবেল প্রফেশন ডেফিনেটলি। আপনি কমিউনিটির জন্য কিছু কাজ করার স্কোপ পাচ্ছেন। দেন সোশ্যাল রেসপেক্ট অনেক হাই। দেন প্রফেশনাল ডেভেলপমেন্ট। দেন আপনি ট্রেনিং নেয়ার এবং দেওয়ার সুযোগ পাচ্ছেন। সেলফ সার্ভিস আপনি এনগেজ হওয়ার স্কোপ পাচ্ছেন। আপনি ফ্রি ব্লেজিংস পেয়ে যাচ্ছেন। তো overcoming obstacles in outreach, socially optometrist is first point of contact and therefore first line of defense against blindness. A good number of optometry professionals serving the community with handsome earnings. তো আপনি এমন কোনো প্রফেশন দেখাতে পারবেন যেমন আমাদের বাংলাদেশে কিন্তু এখনো কোনো লেজিসলেটিভ বডি দ্বারা অপটোমেট্রি প্রফেশনটা রিকগনাইজড না, শুধু বাংলাদেশ না, আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টের অনেক দেশে আছে এরকম, উদাহরণ দেওয়ার মতো। বাট আপনি এমন কোনো প্রফেশন দেখাতে পারবেন না ওইরকম যে অপটোমেট্রি প্রফেশনের মতো এত ইনকাম, এত সোশ্যাল রেসপেক্ট পাওয়া যায়। In USA and Australia, approximately 70% of all eye care is provided by optometrists. So, optometric professionals, our primary public health responsibility is to eliminate uncorrected refractive errors. And in national interest, it costs so much less time, money. আপনি একজন অপথ্যালমোলজিস্টকে এত টাকা পয়সা খরচ এত সময় করে ট্রেন্ড আপ করার চেয়ে আপনি এই নন ক্লিনিক্যাল কাজগুলো আমরা ইজিলি অপটোমেট্রিস্ট ডেভেলপ করে এদেরকে আমরা করিয়ে নিতে পারি এবং এটা একটা বিরাট একটা স্কোপ, শুধু দেশে না দেশের বাইরেও প্রচুর স্কোপ অপটোমেট্রিস্টদের কাজ করার, যেটা আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে আমরা এরকম কোর্স কমেন্স করে আমরা মানে শিক্ষা প্রশিক্ষিত করে আমরা ইজিলি ম্যান পাওয়ার মানে দক্ষ ম্যান পাওয়ার বিদেশে পাঠিয়ে আমরা প্রচুর ইনকামের একটা সোর্স করে রাখতে পারি। সো রেগুলেশন থ্রু এ কাউন্সিল, তো আসলে প্রত্যেকটা প্রফেশনাল দের জন্য একটা রেজিস্টার্ড কাউন্সিল হওয়া দরকার। বাংলাদেশে এখন পর্যন্ত হয়নি আমাদের অপটোমেট্রিস্টদের জন্য কোনো কাউন্সিল, বাট উই আর ইন দ্য প্রসেস। Thank you very much. So আমি এখন আপনাদেরকে অনেক ধন্যবাদ কথাগুলো শোনার জন্য। আমি এখন অনুরোধ করব আমাদের ডক্টর মন্টু আকুন স্যার, আপনি আপনার ভ্যালুয়েবল স্পিচ আপনি শেয়ার করবেন। স্যার প্লিজ। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে। মন্টু স্যার, শুনতে পাচ্ছি। So should I start?
Can you hear me now? Hello. স্যার শুনতে পাচ্ছি। Hello. Okay. Assalamu alaikum everyone. I will speak in Bengali only, no problem. So, আপনারা কেন optometry like for a new student like after passing of 12th, why they will choose the optometry? Why is why only optometry? Why not other courses? So, অপটোমেট্রি একটা ডেফিনেশন যদি আমরা বলি, অপটোমেট্রি একটা প্রাইমারি হেলথ কেয়ার প্রফেশনাল ফর আই। ওকে, what is the other thing? they তারা examine, diagnose, treat and management of disease, injuries and disorder of other visual system like which are associated to structure. So as per the American Academy of Optometrists, they have given this definition, and the also WHO and the World Council of Optometry. So, and also you can identify the systemic condition like ধরুন একটা কোনো পেশেন্টের ডায়াবেটিস বা ব্লাড প্রেশার বা থাইরয়েড বা অ্যাজমা, তো দিস টাইপ অফ যদি কোনো প্রবলেম থাকে, তো আপনি আপনার জেনারেলি আয়েতেও অনেক এফেক্ট পড়ে, তো আপনি সেক্ষেত্রে আয়েতেও আপনি আপনাকে চেক করতে হবে, অ্যান্ড উই নিড টু সি হোয়াট ইজ হাউ দিস ইজ এফেক্টিং দ্য সিস্টেমিক ডিসঅর্ডার স্পেশালি ইন ডায়াবেটিক অ্যান্ড ব্লাড প্রেশার নাওএডেজ. Now, what are the other things? What optometry like? We say doctor of optometry, and then what other things we can do? Health of eyes. মানে ধরুন একটা পেশেন্টের ফার্স্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার রিফ্র্যাকশন, মানে কোনো পেশেন্টের মায়োপিয়া আছে বা হাইপারমেট্রোপিয়া আছে বা প্রেসবায়োপিয়া, লাইক প্রেসবায়োপিয়া মিনস প্রেসবায়োপিয়া ইজ ভেরি ভেরি কমন, অ্যান্ড এটা আপনার আফটার 40 এজ এটা সবার কিন্তু আপনার প্রেসবায়োপিয়া হবে, এটা একটা কমন। অবশ্য বাইনোকুলার ভিশন প্রবলেম, আপনার দুটো চোখের কোঅর্ডিনেশন সেক্ষেত্রে আপনার দরকার আছে। আই ডিজিজ, আই ডিজিজের ক্ষেত্রে আপনার ফার্মাসিউটিক্যাল এজেন্টের আপনাকে নাম জানতে হবে, তাদের কি হাউ ইউ ক্যান ইউজ, তো সেইগুলো আপনাকে জানতে হবে। সিস্টেমিক ডিজিজ অ্যাজ আই মেনশন লাইক ডিএম, ডায়াবেটিক, হাইপারটেনশন, থাইরয়েড, ক্যান্সার, এইচআইভি, তো এই ডিজিজগুলোর জন্য আপনার আয়ের চোখের ওপরেও আপনার একটা প্রভাব যে পড়ে, সেই প্রভাবটাকে কিভাবে আপনি ম্যানেজ করবেন বা কিভাবে আপনি রেফার করবেন আদার প্র্যাকটিশনারদের জন্য, তো সেটা আপনাকে জানতে হবে। দেন আপনাকে প্রি পোস্ট, ধরুন আপনার লাইক কোনো সার্জারি হয়েছে, ধরুন ক্যাটারাক্ট যেটাকে আমরা ছানি অপারেশন বলি, বা কোনো রিফ্র্যাক্টিভ সার্জারি, ল্যাসিক, রেটিনাল সার্জারি, লেজার সার্জারি, so as a optometrist you can give the pre post care, pre post care কিভাবে হচ্ছে। So নর্মাল অ্যানাটমি অফ আই, আপনি যদি দেখেন আমাদের আইটা একটা ক্যামেরা, ওকে, তো দিস হেয়ার ইজ দ্য পিউপিলার ইয়ার, লাইট এন্টার করে ম্যাকুলার ইমেজ, দেন ইমেজটা আমাদের ব্রেনে সিগন্যাল যাচ্ছে। নাও টোটাল ইন্ডাস্ট্রিতে আপনার তিনটে ও আছে। So what is this O? So first, you will say optician. Optician. So I'll come from last to first. So first is the ophthalmology. So what is ophthalmology? Like who are the specializing in the eye disease and surgery, the medical doctor. They are the ophthalmologists.
Second is the optometry. So optometry is already I mentioned they are the primary carers. So uh, আপনি যেখানেই কাজ করেন বা হসপিটাল বা ক্লিনিক, আপনি যদি দেখেন একটা হসপিটালে যদি আপনি দেখেন যে 100 পেশেন্টের মধ্যে আপনার around 90 to 95% patient is they only come for the only the refraction চশমার পাওয়ার, যেটাকে আমরা বলি চশমার পাওয়ার বা ছোট কাছে কিছু প্রবলেমের জন্য। তো so as a optometrist আপনার কাছেই the first for 95% patient আপনার কন্টাক্টে আসবে। Okay, so first you will see, then if require, if you feel, then you just you send to the ophthalmology and ophthalmology will see। নাও আপনি যে রিফ্র্যাকশনটা করলেন বা কন্টাক্ট লেন্স প্রেসক্রাইব করলেন, তো আপনার অপটিশিয়ান যারা গ্লাসেস গুলো ফিট করবে, ডিসপেন্স করবে যে তার প্রপার আইপিডিটা ঠিক আছে কিনা, প্রপার চশমাটা পড়েছে কিনা, তো সেটা ফিট করার পরে অপটিশিয়ান, সেটা হচ্ছে অপটিশিয়ানের জব। তো মেনলি থ্রি ওজ ইজ দেয়ার: ophthalmology, there are medical doctors, they are specially busy in the eye disease and surgery. Optometrists are specially busy in the primary eye care, and the optician তারা শুধু জাস্ট গ্লাসেস তৈরি করবে। সো দেন why optometry? First and most important is the job satisfaction. You know, if you see, আপনি যে দেখেন যে আপনার আপনি যে জবটা করছেন, আপনি আপনার জব স্যাটিসফ্যাকশন কখন হবে? তিন চারটে কারণে। ইউ শুড আর্ন আ হিউজ মানি। আপনি যদি আর্ন করেন মানি, আপনি যদি সোশ্যালি একটা ভালো একটা সোশ্যাল রেসপেক্টফুল জবের মধ্যে থাকেন, সোশ্যালি একটা গ্রেট পান, তাহলে তো মেইনলি টু থ্রি দুটো তিনটে জিনিস যেখান থেকে আপনি জব স্যাটিসফ্যাকশন আপনি পাবেন। তো আপনি যখন প্রোভাইড অ্যাজ এ অপটোমেট্রি, আপনি যখন আপনি একটা ভালো মানি আর্ন করতে পারবেন, দেন you can you will get a respect from your society where you are living. You are in the good profession, so that is will give the job satisfaction. Then you can minimal, as I Sumon sir already mentioned, the minimal emergency call. So as a optometrist you don't have that much emergency, so অল্প emergency মধ্যে আপনি কাটাতে পারবেন। good income already I mentioned, and freedom in choosing location in life to practice. You have freedom, you can go throughout the world, anywhere in the world you can go and you can practice. Good quality of life, obviously, the whole thing. Now mode of the practice, আপনি কিভাবে প্র্যাকটিস করতে পারেন, একটা আপনি এজ এ অপটোমেট্রিস্ট আপনি কিভাবে প্র্যাকটিস করতে পারেন? আপনি সোলো প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন এজ এ অপটোমেট্রিস্ট। আপনি কোনো ক্লিনিক আপনার নিজের ওপেন করতে পারেন, কোনো অপটিক্যাল শপ ওপেন করতে পারেন, আপনি সেখানে নিজের প্র্যাকটিস করতে পারেন। আপনি কোনো গ্রুপ প্র্যাকটিস করতে পারেন, পার্টনার থেকে কোনো প্র্যাকটিস করতে পারেন। ইন ডিসিপ্লিনারি কেয়ার, একটা মাল্টি কেয়ার যেগুলো মাল্টি স্পেশালিটি হসপিটাল আছে, ধরুন সেখানে আপনার ফিজিওথেরাপি আছে, আপনার নিউরোলজিস্ট আছে, আপনার স্পিচ থেরাপি আছে। সো অ্যাজ এ অপটোমেট্রিস্ট অলসো you can as a জয়েন করতে পারেন অ্যাজ এ ভিশন কেয়ার স্পেশালিস্ট। আপনি আপনার রিটেল অলরেডি বলেছি, রিটেল বা অপটিক্যাল সেটিং আপনি সেট আপ করতে পারেন। আপনি অপটোমেট্রিক ও অপথ্যালমোলজি প্রফেশন সেটিং করতে পারেন, ধরুন আপনি কোনো অপথ্যালমোলজির সঙ্গে গ্রুপ প্র্যাকটিস করছেন, সেটাও করতে পারেন। হেলথ মেনটেনেন্স অর্গানাইজেশন, লাইক there is a lot of NGOs is there, আপনি এনজিওর সাথে কাজ করতে পারেন। মিলিটারি অ্যান্ড পাবলিক হেলথ, আপনি পাবলিক হেলথের জন্য করতে পারেন। আপনি একাডেমিক অ্যাজ এ টিচিং প্রফেশন আপনি চুজ করতে পারেন, বা আপনি অ্যাজ এ রিসার্চার আপনি কাজ করতে পারেন। অলসো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাইক কর্পোরেট, আপনারা নাম শুনেছেন হয়তো, লাইক জনসন অ্যান্ড জনসন, বসল নর্ম, সুপারভিশন, দের ইজ এ লট অফ ইন্ডাস্ট্রি ইজ দেয়ার। তো আপনি ইন্ডাস্ট্রির সাথে ইন্ডাস্ট্রি অ্যাজ এ কনসালটেন্ট কাম করতে পারেন, অ্যান্ড you also be a consultant is yourself also you can work. Now what is the curriculumটা জেনারেলি কি আছে? জেনারেলি আপনি যদি দেখেন, আমি মেনলি আপনার ওয়ার্ল্ডের প্রসপেক্টে বলছি, মেনলি 4 years এর একটা কোর্স হয় ইন ইন্ডিয়া, ব্যাচেলর অফ অপটোমেট্রি। তো ইন 4 years এ আপনি
আপনার হেলথ সায়েন্স, ভিশন সায়েন্স, ocular disease, systemic disease, optics, binocular vision, and clinical rotation means clinical intensive, clinical training is very, very important. So this is the entire optometric education. আর আপনি কি করতে পারেন পোস্ট অটোমেটিক এডুকেশন আপনি কি করতে পারেন আপনি ধরুন কোনো ফেলোশিপ করতে পারেন বা আপনি কোনো স্পেশালাইজেশন করতে পারেন লাইক প্রাইমারি আই কেয়ার অপটোমেট্রি বা পিডিয়াট্রিক অপটোমেট্রি মানে বাচ্চাদের উপরে আপনি স্পেশালাইজেশন করতে পারেন জিডিয়াট্রিক অপটোমেট্রি মানে আপনি বয়স্কদের চোখের উপরে স্পেশালাইজেশন করতে পারেন আপনি ভিশন থেরাপি আবার অনেক কিছু তার ভেতরে আছে তার উপরে আপনি স্পেশালাইজেশন করতে পারেন আপনি লো ভিশন মানে হচ্ছে যারা অনেক কম দেখে আমরা যাকে বলি যে ব্লাইন্ড অলমোস্ট ব্লাইন্ড নট ফুল ব্লাইন্ড যে একটু একটু দেখতে পাই তাদের উপর আপনি স্পেশালাইজেশন করতে পারেন তাদের ভিশনটাকে আপনি এনহ্যান্স করতে পারেন এনহ্যান্স করে তাদের ডে টু ডে অ্যাক্টিভিটিকে আপনি ঠিক করতে পারেন আপনি কন্টাক্ট লেন্স আপনারা দেখেছেন কন্টাক্ট লেন্স অনেক ধরনের কন্টাক্ট লেন্স হয় সফট থেকে হার্ড লেন্সেস ডিফারেন্ট ডিফারেন্ট কেসেস কন্টাক্ট লেন্স হয় আপনি অ্যাজ এ কন্টাক্ট লেন্স প্র্যাকটিশনার অ্যাজ এ কন্টাক্ট লেন্স স্পেশালিস্ট আপনি প্র্যাকটিস করতে পারেন আপনি অ্যাজ এ অকুলার ডিজিজকে কো-ম্যানেজমেন্ট করতে পারেন কোনো অপথ্যালমোলজিস্টের সাথে দিস অল দ্য ক্লিনিক্যাল থিং অ্যান্ড আপনি রিসার্চ করতে পারেন আপনি ইন ফিউচার আপনি ধরুন পোস্ট গ্রাজুয়েশন করতে চান বা মাস্টার্স করতে চান আপনি মাস্টার্স করতে পারেন মাস্টার্সে আপনি কোনো রিসার্চ করতে পারেন বা আপনি যদি পিএইচডি করতে চান আপনি হায়ার স্টাডি পিএইচডিও করতে পারেন আপনি সেখানে আপনার রিসার্চের আপনার কোনো একটা জিনিস নিয়ে কোনো একটা পার্টিকুলার থিং নিয়ে আপনি একটা রিসার্চ করতে পারেন অ্যান্ড রিসার্চ করে আপনি এটা প্রপার সেভ মাস্টার ডিগ্রি বা পিএইচডি ডিগ্রি আপনি অর্জন করতে পারেন তো ইউ নো what is the significant what is the future demand then আপনি যদি শুধু একটা আপনার কান্ট্রির পপুলেশনটা দেখেন আমি ইন্ডিয়ার কথা বলি ইন্ডিয়াতে দ্য পপুলেশন ইজ 135 crore right now 135 crore and we have only 40,000 qualified optometrists সো আপনি যদি ক্যালকুলেট করে দেখেন সেম ফর দ্য বাংলাদেশ অলসো আপনি যদি বাংলাদেশেও দেখেন বাংলাদেশেও কিন্তু হিউজ পপুলেশন আছে এবং সেই তুলনায় কিন্তু অপটোমেট্রিস্ট অনেক অনেক কম সো সিগনিফিক্যান্ট ফিউচার ডিমান্ড আছে আপনি বাইরে গিয়ে সেটেল হতে পারেন আপনি বিদেশে গিয়ে আপনি সেটেল হতে পারেন যেমন গালফ কান্ট্রি আছে বা ইউএস অস্ট্রেলিয়া অ্যান্ড ইউএস অস্ট্রেলিয়াতে আপনার optometrists they are equivalent to MD doctor of medicine they are equivalent so this is very very significant future demand is there okay so thank you very much for giving me opportunity to speak here অনেক ধন্যবাদ মন্টু স্যার অনেক সুন্দর করে আপনি অপটোমেট্রি প্রফেশনের আদ্যোপান্ত খুব ভালো করে বুঝিয়েছেন এবং আমাদের মনে হয় যে আমাদের যারা অডিয়েন্স যারা আছেন মোটামুটি ওনারা অনেক বিষয় অপটোমেট্রি শাখা প্রশাখা অপটোমেট্রি প্রফেশন সম্পর্কে অনেক ভালো আইডিয়া পেলেন এবং আপনার এই ধারণাটা আমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে তো আমি এখন বলতে চাই আমাদের যেহেতু আমাদের আরেকজন গেস্ট ফ্যাকাল্টি উনি এখন পর্যন্ত আমাদের অ্যাড হয়নি তো আমি বলতে চাচ্ছি আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার আপনার মুখ থেকে আমি কিছু কথা শুনতে যাচ্ছি আমাদের এই প্রফেশন সম্পর্কে আমাদের কোর্স সম্পর্কে আপনি কিছু বলবেন প্লিজ স্যার Okay, thank you very much. At the very beginning, I must thank the School of Public Health and Life Science to organize such a nice webinar to discuss the optometry and other related issues. Well, I remember, I am from the remote villages of Bangladesh. I remember while I was a school student, how difficult it was to get eye care services. Even I remember while I was a student of Braga University, there are only a few specialists in optometry to whom we can go and seek the services. But I must thank our our famous Professor Mateen, the man
who established University of South Asia. And he was a visionary, he was a man of vision. And he introduced in this school of public health and life science faculty this DOL program. And by doing this, he has rendered a tremendous service in the optical eye care for people in the remote villages, because we are producing diploma holders on optometry and low vision who can go to the villages or to the Upazila levels and give service to the people. Because now I think they don't have to come to Dhaka for testing their eyesight and other problems. So I'm really, I remember with thanks Professor Imamuddin for his vision to open a subject like this in our university, because this is the only diploma uh, offered course in our university. And through this program, we are producing people who can render optical services, eye care services to the people of the remote villages. So I wish all the success of this program, and I think through this webinar, our learned speakers will be telling us the prospects and other opportunities associated with this. But I'm very much pleased to know this, because to be very honest, I remember while I was in class 8, we had a famous teacher. Sir was very good in mathematics. He was the assistant headmaster, and he was having eye problem. He could not see properly. Then we one day some people came to to our school. He said that, sir, is anyone suffering from eye vision? I can take care of it. So he came with the big, pipe-like things, and then he tested my teacher's eye and provided him the glass. And with the glass, sir was so happy. He said, look, my students, I can see you very clearly. So this is the satisfaction of this job. So I wish you all the success, and I thank Professor Sarodi and our Professor and Suman especially for arranging this program. I wish you all the success. Thank you very much. Allah Hafiz. অনেক ধন্যবাদ স্যার, আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কিছু কথা উপহার দেওয়ার জন্য। এবং স্যার, ভবিষ্যতে আমরা এরকম ভাবেই চাই আপনার কাছ থেকে। আমি এবারে আমাদের মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর স্যার অধ্যাপক দিলদার স্যার, উনার কিছু কথা আমরা শুনতে চাচ্ছি। ব্যাপারে খুবই দিলদার স্যার। আনাড়ি নেক্সট টু মুখ্য আর কি। সো স্যার যেভাবে বললেন, আরে তারপরে আপনার চিফ কি বলে প্রধান বক্তা যা বললেন, তারপরে আর কি বলবো। তা আমি এই ওদের ক্যারিয়ার বিল্ড আপের ব্যাপারে যাচ্ছি না। আমি দেখতেছি যে বাংলাদেশে যে অপ্রতুলতা অপটোমেট্রিস্ট, এটার জন্য একটা দক্ষ ম্যান পাওয়ার তৈরি আমাদের দরকার। যে আমি এই কোনো এক কারণে আমি এই নেত্রকোনা ডিস্ট্রিক্টের দুর্গাপুর থানা বলে একটা জায়গা আছে, যেখানে কিছুটা পথ রেলগাড়িতে, কিছুটা পথ নৌকায়, তারপরে থানা থেকে কোনো গ্রামে যেতে হলে, বাজারে যেতে হলেও নৌকায় যেতে হয়। তো এই ধরনের এটা আমি এক্সাম্পল দিলাম আর কি। এরকম অনেক প্রত্যন্ত অঞ্চল আছে। সো যেখানে যে চোখের অসুখ তো আছে, আমাদের অপুষ্টি আছে, নানা রকম ইনফেকশন আছে, তো সেখানে কিন্তু সার্ভিস নাই। এখন একজন লোকের ওই দুর্গম এলাকায় যদি চোখের কোনো অসুখ হয়, তো তাকে ময়মনসিংহ কলেজে আসতে হবে। ময়মনসিংহ মেডিকেল কলেজে এসে, এখন ধরেন যদি বৃদ্ধ লোক হয়, তার সাথে আরেকটা লোক, দুটা লোক আসতে হতে পারে, মহিলা হয়ে লোক আসতে হবে।
তো এই যে এক্সপেন্সিভ জার্নি, ডিফিকাল্ট জার্নি, তারপর ময়মনসিংহ যদি একদিন থাকতে হইতে পারে, আসলে যে ডাক্তার পাবে এমন কোনো সম্ভাবনা। আর যদি অপটোমেট্রিকদের হয়তো অত ফি দিতে হয় না, তার সাথে যদি ওনাদের ডিগ্রি থাকে, ডিগ্রি থাকে, তাহলে তো আরো ভালো। সে ছোটখাটো ইনফেকশনের কাজও করে দিতে পারে, স্পেশালিস্ট না হয়। তাহলে এই অল্প খরচে আমরা ওই লোকগুলো সার্ভিস করতে পারি। ওতে হয়তো 500-700 টাকা লাগতে পারে, যেখানে ওখানে আসলে 3-4 হাজার টাকা লেগে যাবে তার ডাক্তার ফি সহ। তো ডাক্তারের ফি তো প্রায় 1500-1600 টাকা স্পেশালিস্ট ডক্টর। তো এই সার্ভিসগুলো আমাদের দরকার, এবং সেই জন্য আমাদের ম্যান পাওয়ার নাই এবং প্রত্যন্ত অঞ্চলে কোনো ডাক্তারও নাই। ইভেন যেসব ডিস্ট্রিক্টগুলি আমরা ভালো ডিস্ট্রিক্ট বলি, সেসব উপজেলায় রাস্তাঘাট আছে, সেখানেও কিন্তু হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ নাই, অপটোমেট্রিও নাই, অপটোমেট্রিস্টও নাই। তো এই যে বিশাল একটা ঘাটতি আছে, এটা পূরণ করার জন্য আমরা ডকুমেন্ট পাওয়ার আমাদের আর কয়জন তৈরি করি আমরা, ইজ নট এনাফ। তো এখানে আর্থিক ব্যাপারটা আসছে, যে যেটা আমরা ক্যারিয়ার, এখানে কিন্তু আর্থিক যে লোকটা ওখানে বলবে তার যথেষ্ট আয় হবে, কারণ লোকে অনেকভাবে হিসাব করে দেখবে যে ওকে যদি 1000 টাকাও দেয়, ইট ইজ পার less expensive than travel to Dhaka, Mauritania, Chittagong, or else to Kumila. এই ধরনের বিরাট বিরাট শহরগুলোতে গেলে মেডিকেল কলেজ পাবে, ডাক্তার পাবে। তো এই যে সুবিধাটা সার্ভিস কেউ যদি দিতে চায় আর কি দেশে, এবং এটা সরকারেরও দায়িত্ব আছে, আমাদের ডাক্তারও তো সবাই তো বিদেশেও যাবে না সবাই, আর শহরেও থাকবে, তাদের উদ্দেশ্যে কাজ আছে। তো এটা একটা বিরাট সুযোগ, আর্নিং এর শুধু সেলফ সাফিসিয়েন্ট। এটাতে কোনো একবার পাস করে গেলে এটাতে কোনো যন্ত্রপাতি বেশি কিছু দরকার নেই, যে ওই আইসাইট চেক করার জন্য খুব সামান্য জিনিসই লাগে, আইসাইট করার জন্য, টেস্টের জন্য। তো এটাই এই পক্ষে বলে আমি এই নেত্রালয়ে গেছিলাম কয়েকবার আপনার চেন্নাইতে। ওখানে কোনো অপথলমোলজিস্ট যে ধরনেরই হোক না কেন, রেটিনা হোক, আই হোক, গ্লুকোমা হোক, ওরা কিন্তু ডাইরেক্টলি দেখে না, প্রথমেই আপনাকে অপটোমেট্রিস্টের কাছে পাঠায়। তো এখানে ওই যে আমাদের এক্সপার্ট উনি যে বললেন ওটা ঠিক, ওরা ওই যে ওদের কিন্তু ডক্টর লেখে, ডক্টর অমুক অপটোমেট্রিস্ট, ওর কাছে আপনি যাবেন, সে আইস পরীক্ষা টরীক্ষা করে দেখে দিলে তখন অপথলমোলজিস্ট সেই স্পেশালিস্টের কাছে আপনার যান। এখন আমার কথা এখানে হলো যে আমরা যে ডিপ্লোমা দিতেছি, ক্যান উই কনভার্ট অর ওপেন সাইড বাই সাইড in undergraduate course like the India has যে 4 years কোর্স করা যায় কিনা আমাদের ইউনিভার্সিটিতে, আর কোনোখানে তো নাই। এটা একটা ভেবে দেখা যেতে পারে আর কি। সো আমার এটা আপনাদের শরণার্থী সাহেব আছেন, উনি ভালোভাবে এটা বোঝাতে পারেন, ভাইস চ্যান্সেলর সাহেব আছেন, দে ক্যান টেক আপ উইথ দি বোর্ড অফ ট্রাস্টিজ। তারপরে দেখতে পারেন ব্যাপারটা। আর এখানে আমার কথা হলো যে আমরা যে ডিপ্লোমা করে এর মধ্যে কি ইয়াতে কোয়ালিফিকেশন থেকে এমবিবিএস ডাক্তাররা ভর্তি হয় কেউ? একটা প্রশ্ন। আর এমনি নর্মাল কোয়ালিফিকেশন তো এনি গ্রাজুয়েট পসিবলি ক্যান ডু ইট। ওকে, থ্যাংক ইউ। এই আমার বলার, আপাতত দেখছি না। হ্যাঁ, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আমাদের মাননীয় প্রভিসি স্যার। আপনি আসলে স্যার যথার্থই বলেছেন। আসলে আমাদের বাংলাদেশে আপনার প্রান্তিক পর্যায়ে যে আই কেয়ার সার্ভিস, এটা রিচ করানোর জন্য আমাদের অপটোমেট্রিস্টদের ডিপ্লয় করা ছাড়া এই কাজটা কিন্তু খুব একটা সহজ না। কারণ গ্রামের সেই জেলা থেকে উপজেলা থেকে ইউনিয়ন পরিষদ
আপনি ওই পর্যায়ে যাওয়ার জন্য উপজেলাতে একজন অপথ্যালমোলজিস্ট যে এমবিবিএস পাশ করার পরে 2 বছরের ডিপ্লোমা অথবা 5 বছরের এমএস অথবা এফসিপিএস করার পরে এটা কতটুকু ফিজিবল একজন আই স্পেশালিস্ট একটা উপজেলা লেভেলে তাকে রিলোকেট করা, এটা খুবই এটা মানে মোটেই বাস্তবসম্মত চিন্তা ভাবনা না। তো এটা আমরাও জোর দাবি জানাই। আমিও একজন অপটোমেট্রিস্ট, আমি খুব প্রাউড ফিল করি এবং আমি সবার পক্ষ থেকে বলছি আসলে আমাদের সরকারের কাছে বা আমাদের যেমন হাসান শহীদ স্যার আছেন, ওনার তো আসলে উপরে অনেক জানাশোনা আছে। তো আমাদের এই অপটোমেট্রি প্রফেশনটাকে গ্রাসরুট লেভেলে নিয়ে যাওয়ার জন্য স্যারের সর্বাত্মক সহযোগিতা কামনা করি। তো এই পর্যায়ে আমাদের মাঝে আমাদের আচ্ছা, আমি এর মধ্যে আরেকটা স্যার। কথা স্যার যে সেটা স্পেসিফিক্যালি ডাইরেক্টেড টু প্রফেসর হাসান শহীদ সরওয়ার্দী, যে অটোমেট্রিক সোসাইটি কি তৈরি হয়েছে নাকি আপনার চেষ্টা করছেন কিনা। তো একটা অটোমেট্রিক বা অটোমেট্রিস্ট সোসাইটি, হোয়াট এভার নেম ইট ইজ কল্ড, যে বাংলাদেশ অটোমেট্রিক সোসাইটি, এটা একটা জিনিস করা যেতে পারে আর কি, যারা লবি করতে পারবে উইথ দি ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট। ওকে, থ্যাংক ইউ। আমি শেষ করলাম। হ্যাঁ, সুমন। সহমতের জন্য। তো আমি এখন আমাদের অধ্যাপক হাসান শহীদ স্যার আমাদের ডিন, মাননীয় ডিন, এখন আমি স্যারকে অনুরোধ করব আপনি আমাদের কিছু সম্পর্কে কিছু বলেন এবং আমাদের আসলে ভবিষ্যৎ করণীয় কি, আমরা কি করতে পারি, আপনি একটু একটা দিক নির্দেশনা দিবেন। আপনার একটা সুন্দর মতামত আমরা চাচ্ছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ সুমন। প্রথমে আমি সম্মান প্রদর্শন পূর্বক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত ভিসি স্যার ডক্টর এম এ অদূত মন্ডল এবং সম্মানিত প্রভিসি স্যার ডক্টর দিলদার হোসেন আমাদের আমন্ত্রণে আসার জন্য এবং কিছু বলার জন্য। অপটোমেট্রি সম্বন্ধে কিছু বলার যে কোনো জায়গায় চোখ সম্বন্ধে কিছু বলতে গেলে বাংলাদেশে তার নামটি দিয়ে আরম্ভ করতে, তার নাম প্রফেসর এম এ মতিন। প্রফেসর এম এ মতিনের নাম ছাড়া যদি কোনো চোখের ডাক্তার কোনো কথা বলতে যায় সেটা অসম্পূর্ণ থাকে। অপটোমেট্রিস্ট তো থাকেই। আমার মনে পড়ে আমি যখন বিলেত থেকে আসলাম তখন আমার যে ক্লিনিকটা, ওটার নাম কিন্তু আকিনাহার চোখ হাসপাতাল ছিল না, ওটার নাম ছিল বাংলাদেশ কলেজ অফ অপটোমেট্রি। তখন মতিন স্যার মিনিস্টার ছিলেন, কেন্দ্র মিনিস্টার, তার পারমিশনও দিয়েছিলেন, কিন্তু আমাদের দেশে আমি করতে পারিনি। তাহলে বোঝা গেল যে আজ থেকে 20-30 বছর আগের থেকেই প্রফেসর মতিন স্যারের স্নেহ ছায় আমি চেষ্টা করে ব্যর্থ হয়েছি। কিন্তু স্যার তো অনেক উপরের লেভেলের লোক ছিলেন, উনি ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন, মিনিস্টার ছিলেন এবং অপ্রতিরোধ্য প্রফেসর ছিলেন। উনি সবসময় চিন্তা করে লাস্টলি এটা তৈরি করে গিয়েছেন এবং এর দিয়ে বাংলাদেশের লোক অনেক উপকৃত হচ্ছে। বাংলাদেশের লোক শুধু উপকৃত হচ্ছে না, বাংলাদেশের ছেলেরাও উপকৃত হচ্ছে, কারণ যুবকদের কর্মসংস্থান একটা বড় জিনিস। এবং আমরা ছোটবেলায় দেখেছি যে ইরানি মেয়েরা এসব চশমা বিক্রি করতো রাস্তা রাস্তায়। স্যার হয়তো দেখেছেন, হ্যাঁ আমাদের ভিসি স্যার দেখেছেন, বোধহয় প্রফেসর স্যারও দেখেছেন যে ইরানি মেয়েরা রাস্তায় এসে কিন্তু চশমা বিক্রি করতো। স্যার ভিসি স্যার, হ্যালো স্যার আছেন? জি, শুনছি। তো যাই হোক, তো এখন আমি যখন ফিরলাম, কারণ আমি প্রায় 11 বছরের মতো বাইরে ছিলাম এবং আমি যেখানে চাকরি করতাম যে আই ডিপার্টমেন্টে, ওখানে অপটোমেট্রিস্ট এবং অপটিশিয়ান দুজনেই থাকতেন। অপটোমেট্রিস্ট এবং অপটিশিয়ানের দুটো ভাগ কিন্তু একই। আমেরিকায় এক সিস্টেম, গ্রেট ব্রিটেনে এক সিস্টেম। গ্রেট ব্রিটেনে অপটিশিয়ানরা বড় আর আমেরিকায় অপটোমেট্রিস্টরা বড়। তো এনিওয়ে, ওটা কোর্স এবং এডুকেশনের উপর ডিপেন্ড করে, যে দেশে যাই হোক। তো এখানে কাছে নিয়ে কথা বলেন স্যার। শোনা যাচ্ছে না? না জি স্যার, স্যার একটু কাছে নিয়ে কথা। জি স্যার, এখন শোনা যায়? এখন শোনা যায়? থ্যাংক ইউ স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি।
আচ্ছা শোনা যায়, হ্যাঁ থ্যাংক ইউ স্যার। কাছে নিয়ে কথা। তো এখন এটা যে এখন মতিন স্যারের পরে যদি নাম বলতে হয়, আমি আমাদের সুমনের নাম বলতে চাই। আমাদের এই সুমনের যে প্রচেষ্টা, ওই একাই দাঁড় করে রেখেছে বাংলাদেশের অপটোমেট্রিস্টদের। আমি তো আমার রিটায়ারমেন্টের পরে গিয়ে জয়েন করলাম। কিসের জন্য? যে আমাদের দেশে দুটো আছে, একটা চিটাগাং, একটা বিএসসি অপটোমেট্রি বলে, কিন্তু ওখানকার প্রোডাকশন অত বেশি না। আর আমাদের ইউনিভার্সিটিতে আছে। এখন আমাদের প্রফেসর একটা সোসাইটির কথা বলেছেন। তো বাংলাদেশের সোসাইটি খোলা মনে বলতে গেলে, সোসাইটি মানেই হলো সোসাইটির পক্ষে কিছু লোক, সোসাইটির বিপক্ষে কিছু লোক, এই তো অবস্থা। তবু আমাদের এখানে একটা সোসাইটি আছে, বাংলাদেশ অপটোমেট্রিক অ্যাসোসিয়েশন, একটা সোসাইটি আছে, এবং সে সোসাইটিতে মূলত সুমনের প্রোডাকশন, দ্যাট ইজ আমাদের ডলার প্রোডাকশন, এবং এরাই সংখ্যায় বড়। আরেকটা সোসাইটি আছে যে বিএসসি অপটোমেট্রিস্ট। বিএসসি অপটোমেট্রি তো আমাদের দেশে তেমন নাই। ওই রবিউল হাসান সাহেবের ওখানে যে কজন বেরোয়ছিল, ওটা চিটাগাং ইউনিভার্সিটি তারা অ্যাফিলিয়েটেড। আর ইন্ডিয়ার থেকে যারা এসছে তাদের কোনো রিকগনিশন নাই। এখন ডিগ্রি বড়, কিন্তু রিকগনিশন না থাকলে তো অসুবিধা। কারণ চোখের যে কোনো অ্যালাইক সাবজেক্টে আপনার কাজ করতে গেলে তো রিকগনিশন লাগবে। কারণ চোখের চশমা ঠিকই আছে, কিন্তু ছোটখাটো দু একটা ওষুধ দিতে হয়, অ্যাট্রোপিন নামক একটা ওষুধ আছে, বা আমাদের ছেলেরা দিয়ে ফেলে, যেগুলো ড্রাগ অন দি ডেস্ক দিয়ে ফেলে, সেগুলো করে তো সরকারি রেজিস্ট্রেশন দরকার। এখন সরকারি রেজিস্ট্রেশনও নেই। তা আমি এখানে জয়েন করার পর আপনার চেষ্টা করে যাচ্ছি যে বিএসসি অপটোমেট্রি যদি খোলা যায়। এরকম চেষ্টা করতে করতে আমি আর সুমন চেষ্টা করতেছিলাম, কাগজপত্র প্রায় জোগাড় করে ফেলছিলাম, এবং এখনো জোগাড় করছি। এবং তার আগে যে কোর্স কারিকুলাম করতে হয়, সেটা আমি অক্লান্ত পরিশ্রম করি আসলে আমি নিজে। ওর উপরে ইন্ডিয়ান কায়দাতে, আমাদের দেশে ইউরোপিয়ান ইয়ে চলে না, আমাদের দেশে ইউরোপিয়ান কায়দা চলে না। আমাদের দেশে যেটা চলে সেটা হলো ইন্ডিয়ান, এবং এটাই ভালো। কিসের জন্য? যে আমাদের সবকিছু ইন্ডিয়ার সাথে মিল আছে, খাবার, ওঠা বসার চিন্তাধারা। ইন্ডিয়ান কায়দাতে চেষ্টা করছি, এবং অনেক দূর এগিয়েও গিয়েছি, এবং আশা করি সুমনকে নিয়ে হয়তো পারবো আপনাদের দোয়া থাকলে। কিন্তু সমস্যা দাঁড়ায় যায় কতগুলো, যে একটা কলেজ বা ইউনিভার্সিটি করতে গেলে তার রিকগনিশন, এই যে মতিন স্যার যে রিকগনিশনটা এনে রেখে গেছেন আমাদের ইউনিভার্সিটি ছেলেদের জন্য, ইউজিসির একটা সরকারি কাগজ তো লাগে। এখানে দেখা গেল কি, যে এই কাজ করতে করতে এখন তো ম্যাজিস্ট্রেটরা ধরে, কেস হয়, অমুক হয় তমুক হয়, কিন্তু আমাদের টলবের ছেলেরা খুব ভালো করছে, দু একজনের হচ্ছে। কিন্তু যেহেতু আমরা বৈধ, আমাদের বৈধ কাগজপত্র আছে, তো আমাদের ছেলেরা ভালো করছে, এবং কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু ডাক্তারি বা ডাক্তারি অ্যালাইড ডিগ্রিগুলোতে, তা আপনার যে যে দেশে আছে সেই সেই দেশের ডিগ্রি লাগে, অথবা বাইরের ডিগ্রি রিকগনিশন লাগে। আগে যেমন গ্রেট ব্রিটেনের সব ডিগ্রিগুলো আমাদের রিকগনিশন ছিল, কিন্তু এখনো আছে, কিন্তু সেগুলো অনেকগুলো বন্ধ করে দিচ্ছে, এটাও একটা প্রবলেম। তা এখন আসল কথায় আসি। আসল কথা যে যে আমাদের ডলবের এটা কেন পড়বে? দেখেন, 16 কোটি মানুষের 32 কোটি চোখ, এর তো যত্ন নিতে হবে। এখন কারা নেবে? আমরা যখন বলতে বলতে বলে আছে, যেমন আমাদের মন্টু সাহেব বললেন যে অস্ট্রেলিয়া এমডি আর ডিএমডি সমান, কথাটা সম্পূর্ণ মিথ্যা। কারণ ওটা আলাদা জিনিস, ডাক্তারি যেটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস, দুটো সাংঘর্ষিক না। এবং উনি শুনতেছেন আমি বললাম, তার কারণ ডাক্তারি করা আমি কিছুদিন করেছি, আমার হার্টের অসুখ হয়ে গেছে, ওটা বড় ঠেলার কাজ। কারণ আজ অপারেশন করলেন, কালকে প্রচুর কেস হবে, কোর্টে যেতে হয়, আপ টু ডেট রাখতে হয় এভরি ডে। অথচ অপটোমেট্রি এত সুন্দর একটা সাবজেক্ট, যেখানে আপনার কোনো ইমার্জেন্সি নাই, কোনো নো এমার্জেন্সি। আপনি চশমা ভালো হলে ফেলে দেন, চশমা খারাপ হলে, চোখ নষ্ট হলে না, কোর্টে কেস নেবে না, হয় না। আসলে খারাপ চশমা হলে মাথা ধরে, ওটা ফালা দিলেই ঠিক হয়ে যায়। এবং এদের কোনো ইন্টারভেনশন নাই, কোনো ওষুধ লেখার পারমিশনের জন্য আমেরিকার চেষ্টা করছে। ক্যাথি ওই দিন বলছিলাম, আমি ক্যাথিকে বললাম তুমি কোন স্টেটে আছো,
তখন ও বুঝে ফেলেছে যে আমি তো আমেরিকান একাডেমি অফ অপথলজির মেম্বার, বোনাফাইড মেম্বার না আমি? আমেরিকা বুঝি না আমি তো বুঝি, ইন্ডিয়া বুঝি না বুঝি, অস্ট্রেলিয়া বুঝি না বুঝি, ইংল্যান্ডে তো নিজেই লেখাপড়া করছে বুঝি ওগুলো। প্রশ্ন হচ্ছে যে আমাদের যে ছেলেরা অপটোমেট্রি করবে, এত সুন্দর একটা সাবজেক্ট, কিরকম আপনার সেলফ দাঁড়ানোর জন্য আজকে এই কোভিড এর যুগে দেখেন অমুকের চাকরি দেয়, অমুক ইউনিভার্সিটিতে চাকরি করে হাফ বেতন দেয়, অমুকে দেখতে চায় না, অমুকে ইয়া, কিন্তু আমাদের ডলবের ছেলেরা দেখেন এখন ওয়েবিনার করে দেখেন টাই টুই বসে বসে আছে কেন? ও খালি চোখে দেখছে না, চশমা বিক্রি করতেছে, সাথে দুই একটা ড্রপ বিক্রি করতেছে। ইট ইজ এ কমপ্লেক্স এবং একেবারে খারাপ একটা অপটোমেট্রিরও লাখ টাকা ইনকাম আছে, একেবারে খারাপ। অথচ স্ট্যান্ড করা ছাত্রদের আমাদের সময় তো এই যে দুইজন আছে, ডক্টর ওয়াদুদ, ডক্টর এরা তো সারা জীবন স্ট্যান্ড করা, ফার্স্ট সেকেন্ড হওয়া বোর্ডে, এরা ফিজিক্সে পড়ে ওখানে যে এই মাসে 1.5 লাখ 2 লাখ টাকা কামাই করতে হিমশিম খেয়ে যাচ্ছে। আর এখানে অথচ যদি সায়েন্স গ্রুপটা থাকে, এসএসসি পাস আমার কাছে এনে দেন, তার লাখ টাকা ইনকাম করার ব্যবস্থা আমি করে দিচ্ছি এবং এখন এখানে করে দিচ্ছি। এবং যারা ভর্তি হবেন আরেকটা যদি সংবাদ দিয়ে দেই, আমি এখন কমিউনিটি অপথলমোলজিটা পড়াই এবং ওখানকার যারা কমিউনিটি অপথলমোলজিতে এসছে ওরা প্রত্যেকে ডল্প করে এসছে সুমনের ওখান থেকে। কিসের জন্য? আমাদের ডল্পটা ডিগ্রি ছোট, কিন্তু এমপিএস তো ডিগ্রি বড়। সোশ্যাল স্ট্যাটাসের জন্য একটা মাস্টার ডিগ্রি লাগে। এখানে যখন জিজ্ঞাসা করি দেখি যে কেউ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিল, এমনি কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি, এমনকি ইকোনমিক্সে মাস্টার ডিগ্রি আছে, ভালো ভালো সাবজেক্টের মাস্টার ডিগ্রি। তারা ওষুধ কোম্পানির চাকরি করতো, কিন্তু এসে ডল্ব আমার ক্লাস করে। যখন আমি বলি বেসিক কি, তখন যখন বলে আসছে যে তোমরা এখানে আসছো কেন, স্যার বাইরে বাইরে বলবেন না কিসের জন্য? আমার জায়গায় চাকরি করতাম, মালিক বলে দিতে যে এর পরের মাসে এসো না, বেতন দেয় না। কিন্তু এখানে যখন যাই, কেন ওরা যখন ব্যাগ নিয়ে আমাদের কাছে দেখা করতে আসে, ওরা তো দেখো অপটোমেট্রিস্টটা ভালো আছে, ওরা ওইদিকে মাস্টার ডিগ্রি ঠিক আছে, কিন্তু এদিকে অপটোমেট্রি করছে। সুমন ঠিক বলছি তো? সুমন, হ্যালো সুমন আছো নাকি সুমনের বন্ধ? জি স্যার, স্যার, হ্যাঁ ঠিক স্যার, বল। স্যার। আচ্ছা, তোমার ছাত্রদের মধ্যে কিন্তু মাস্টার ডিগ্রি ছেলেবেলেই বেশি। হ্যাঁ, তুমি জিজ্ঞাসা করো, বেশি। হ্যাঁ, এবং আরেকটা সুবিধা করে দিয়েছি, যারা শুনতেছো এখানে এখানে আমার এখানে ভর্তি হতে চাও আমাদের ইউনিভার্সিটিতে, এই অপটোমেট্রি ডিপার্টমেন্টটার একটা সুবিধা কি জানো? এই ইউনিভার্সিটিতে যিনি তৈরি করেছেন তিনিই তো চোখের লোক, প্রফেসর এম এ মতিন, এবং ওনার ছেলেও চোখের লোক, যিনি এখনকার চেয়ারম্যান। সুতরাং এই 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 ডিপার্টমেন্টটা এখানে খুব শক্তিশালী ডিপার্টমেন্ট। এখানে তুমি ভর্তি হওয়ার পরে কোনো রকমের যদি তোমার যদি গ্রাজুয়েশন থাকে, আমি সবাইকে পরামর্শ দিই এমপিএস এ ভর্তি হয়ে যাও। এমপিএস এ ভর্তি হওয়ার পরেই আপনার ওই আপনার 51 ক্রেডিট দেখতে দেখতে চলে যায়। তারপরে আমার কাছে মেজরের জন্য আসে, আমি ওদেরকে পাক্কা ডাক্তার বানা দিই। পাক্কা ডাক্তার কিরকম? যেগুলো প্রিভেন্টিভ সাইডের ওষুধপত্র সেটা তো আমি বুঝি, তাই না? আমি 1975 সালে তো অপথলমোলজি করি, এবং যেগুলো কোনো রিস্ক নাই আমি বুঝি, এবং ছোট্ট একটা প্রেসক্রিপশন আমার বই করে দিয়ে দিচ্ছি। এখন এটা অপ্রতিরোধ হয়ে গেছে। তো সেই জন্য আমি পরামর্শ দিচ্ছি যে সুমনের ডিপার্টমেন্টে এখানে যারা শুনছেন তারা ভর্তি হয়ে যান। ভর্তি হন না হন আপনাদের ইচ্ছা, কিন্তু আপনাদের তো বুঝতে হবে। যেমন আমি চায়না থেকে ঘুরে আসলাম এই কোভিডের আগেই, ওখানে কিন্তু উচ্চ শিক্ষার হার খুবই কম। কেন? ওরা এসএসসি লেভেলেই বাছাই করে দেয়। এখন আমি ইয়া পাস করতে পারি না, আমি ফিজিক্স পড়বো, আন্দাজে আমার বাবার টাকা আছে, কোনো কাজ হবে? হবে না। ওখানে দেখা যায় যারা ভালো ছাত্র তারাই শুধু এ লেভেল একদম লাস্ট পর্যন্ত পড়াশোনা যেতে পারে, আর বাকি সবগুলো টেকনোক্রেট। সেই জন্য আমি জানাবো আপনাদের যারা আমার কথা শুনছেন, আপনারা আমাদের এখানে ভর্তি হওয়ার সুবিধা কি জানেন? সুবিধা হচ্ছে এই, এখানে ভর্তি হলে যে ডিগ্রিটা পাচ্ছেন সে ডিগ্রিটা আমাদের বাংলাদেশ সরকার দ্বারা রিকগনাইজড। আপনি বাইরের থেকে মস্ত বড় ডিগ্রি নিয়ে আসলেন ডাক্তারি লাইনে, বাংলাদেশে সেটা রিকগনাইজ না। এখন ইন্ডিয়ান যারা বিঅপটম তারা বিপদে আছে। কেন বিপদে আছে? সমিতি করতে যে এদেরকে ওরা মনে করে ছোট ডিগ্রি, এরা বলে আমরা কোর্টে যাব, ওদের আমরা প্র্যাকটিস করতে দেবো না। এটা সত্যি কথা। আমাদের ডাক্তারদের মধ্যে এফআরসিএস ডিগ্রি হলো সবচেয়ে শক্তিশালী ডিগ্রি, সেটা রিকগনাইজ না। কথা হচ্ছে ইন্ডিয়া এফআরসিএস রিকগনাইজ না, ইন্ডিয়ার এমএস রিকগনাইজ।
কিন্তু ইউনিভার্সিটির ডিগ্রিটা নেয় কিছুর জন্য, সোশ্যাল স্ট্যাটাসের জন্য। কিন্তু শুধু ইউনিভার্সিটির ডিগ্রিটা ইন্ডিয়ায় প্র্যাকটিস করতে পারবে না। কেন? গভর্নমেন্টের বার রয়ে গেছে, গভর্নমেন্ট রিকগনিশন। তো সে কাজটা প্রফেসর মতিন করে গেছে। এই ডলবের একেবারে পরিষ্কার ইউজিসির পারমিশন রয়েছে। সুতরাং যারা আসবেন, যারা ভর্তি হবেন, তারা ভর্তি হলে খুবই ভালো করবেন। এখানে পাশ করার পর এমপিএস করে সোশ্যাল স্ট্যাটাস এসে যাবে, নিজের কাজ করে ফেলতে পারবেন। এই বলেই আমি শেষ করছি। খোদা হাফেজ। অনেক ধন্যবাদ স্যার। আপনার অনেক মূল্যবান কথা আমরা শুনলাম এবং অনুপ্রেরণামূলক অনেক কথাই শুনলাম, এবং আমাদের আসলে অপটোমেট্রিস্টদের বাংলাদেশে যে যদিও কোনো আসলে এরকম লেজিসলেটিভ বডি এখনো নেই, তবে আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে আপনার প্রতি, আপনি আপনার যেখানে স্কোপ আছে আপনি একটু দেখবেন যেন আমাদের এই প্রফেশনটা আরো রিকগনিশন পায়। তো আমি আমাদের হাসান শহীদ স্যারকে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে অডিয়েন্স থেকে কিছু কোশ্চেন আসতেছে যে আমাদের এই ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন কোর্স কমেন্স করার কোনো মানে পসিবিলিটি আছে কিনা, স্যার যদি একটু বলতেন। আছে, এটা তো সুমন সাহেব উত্তর দিতে পারতেন। কারণ আমি আবারও রিপিট করি, বাংলাদেশে অপটোমেট্রি যদি পয়লা নাম মতিন সাহেবের হয়, দ্বিতীয় নাম সুমনের হবে। আমি বলে দেব কিসের জন্য ও কষ্ট করে এতদিন দাঁড় করা রেখেছে। এবং এই বি অপটম খোলার আপ্রাণ চেষ্টা করছি, এবং এই বইগুলো ইন্ডিয়া থেকে এনে আমি আমি রাত দিন লেখাপড়া করি। তার কারণ অ্যাপ্লিকেশন করার আগে, যেখানে অ্যাপ্লিকেশন করবেন, আপনি তো রিকুইজিট কাগজপত্র লাগবে। ভিসি সাহেব তো চাইবেন যে কাগজপত্র দেন, ইউজিসি এগুলো চায়, তো সেগুলো রেডি করছি। এবং রিকুইজিট অ্যামাউন্ট অফ টিচার লাগবে। আমি চেষ্টা করতেছি যে টিচার রিকুইজিট অ্যামাউন্ট দরকার হয়, এই জন্য আপনার কাগজপত্র তো ফিল আপ করতে হয়, পরে নয় আপনি নেন না নেন আলাদা কথা। এখন সেইটা পাচ্ছি না। কেন পাচ্ছি না? বাংলাদেশে পাস করা বিএসসি অপটোমেট্রিস্ট নাই, এবং ইন্ডিয়ান যে বি অপটম গুলো আছে সেগুলো বাংলাদেশে রিকগনাইজ না। তো তাদের নাম তো আমি ইউজ করতে পারবো না। তাই যদি না পারি আমি শিক্ষক পাবো। এখন চিটাগাংয়ের ওদেরকে আমি পাঠাইছিলাম রিয়াজকে, চিটাগাংয়ের ওদের মধ্যেও ঝামেলা আছে। এইরকম ভাবে আসি, তবে অনেক দূর এগিয়ে গেছি সুমনকে নিয়ে। আপনারা দোয়া করেন, এবং তালে আসি যদি আমি ইন্ডিয়ান বি অপটমটা রিকগনাইজ করাতে পারি, তাহলে খোলা খুব সহজ হবে। তাছাড়া ওই সুপারফিশিয়াল জুয়েলও বলে, আপনারাও বলেন, কিন্তু ভিসি সাহেব প্রফেসর সাহেব বুঝবেন যে কোনো জিনিস খুলতে গেলে তার তো রিকুইজিট টিচার লাগে। ও রিকুইজিট টিচার তো খুব ভালো করেই জানেন আপনারা দুইজন, যে কার ডিগ্রি কোথাকার, কার পিএইচডি কোথাকার, এটা রিকগনাইজ কিনা। তাছাড়া কি আপনারা অ্যাপ্রুভ করেন না। আমি ওই সমস্যায় আছি। বিএফ তো বড় ডিগ্রি, বিএফটা এইচএসসি পড়ার পরে 4 বছর, এটা ইকুয়াল টু বিডিএস। ডেন্টাল ডাক্তারদের সমান বেতন পায়, ডেন্টাল ডাক্তারদের সমান ইয়ে পায়। এমবিবিএস এমডি ওটা আলাদা জিনিস, ওটা আলাদা জিনিস, ওটা বলা যাবে না। ওটা আলাদা জিনিস। ওটা একের জন্মের পরের থেকে এ ক্লাস ছাত্র হইতে হয়। 5 বছর, মানে 5 বছর কোর্স শুধুই না, আবার ইন্টার্নি, তারপরে যে পরীক্ষাগুলো, হ্যাঁ সেটা আলাদা জিনিস, ওটার সাথে এটা মিলান যাবে না। তো সুতরাং আমরা চেষ্টা করতে দোয়া করেন, হয়তো হবে। অনেক ধন্যবাদ। হয়তো হবে মানে আমি টিচারের অভাবে আছি। ইন্ডিয়ান বি অপটমটা আমি রিকগনাইজ করাতে পারি, তাহলে হয়তো মন্টু সাহেবকে রিকোয়েস্ট করবো যে আপনি জয়েন করেন। এখন তো মন্টু সাহেব কিন্তু পিএইচডি করালো, হি ইজ ভেরি কোয়ালিফাইড ম্যান, আই লাইক হিম। আমি সুমনকে বলে তাকে নিয়ে আসো, কিন্তু কোয়ালিফাইড হলে কি হবে? এখানে তখন অ্যাপ্লাই করবো, তার নাম তো আমি ব্যবহার করতে পারবো না, সে শিক্ষকতায় ব্যবহার করবে। এখন ওনারা ইন্ডিয়ার, ওনারা জানে, ওনারা বেসিক লোক, ওনারা সব বোঝে। এই সমস্যার মধ্যে আসি, আশা করি পারবো। কিন্তু আমাদের যে কোর্সটা চলছে, এই কোর্সটায় আপনারা ভর্তি হয়ে গেলে আপনার কাজ কাম সব আমরা শিখে দেবো। আর ওইটা আমরা চেষ্টা করছি। এখন ফর্ম ফিল আপের জন্য সুমনই নিয়ে এসছে ইন্ডিয়া থেকে। আমার মনে হয় মন্টু সাহেবই হেল্প করছে, বা সবসময় আমরা হেল্প চাই, ইন্ডিয়ার হেল্প করতে চাই। ইন্ডিয়া তো আমাদের পাশের দেশ, ওরা তো ওদের তো সব আছে। তো তো প্রসিডিউরে আছে আর কি। কোভিড না হলে হয়তো অ্যাপ্লিকেশন এবছর করে ফেলতাম, কিন্তু এখন তো যেতে পারছি না। তবে কাজ করছি, ভিসি স্যারকে অ্যাসিওর করছি যে আমরা ইনশাল্লাহ অ্যাপ্লাই করে ফেলবো বিএফটামের জন্য। অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা, এই পর্যায়ে একটা কোশ্চেন আসছে অডিয়েন্স থেকে, আমি এটা নিচ্ছি কোশ্চেনটা আমাদের মন্টু স্যারকে, এটা আমি রেফার করতে যাচ্ছি কোশ্চেনটা।
সেটা হচ্ছে স্যার ওই ইন্ডিয়ান অপটোমেট্রিস্ট রা, আপনি যেহেতু ইন্ডিয়াতে আছেন এবং বেশ ভালো একটা রোল প্লে করছেন ওখানে, ওখানে অপটোমেট্রিস্টদের আসলে মেডিসিন প্রেসক্রাইব করার কোনো পারমিশন আছে কিনা, বা এরকম কোনো মানে কোনো ধরনের বাধা বিঘ্ন আছে কিনা প্রেসক্রিপশনের ক্ষেত্রে, স্যার প্লিজ। স্যার আবার কোশ্চেনটা করি, মানে অডিয়েন্স থেকে একটা কোশ্চেন আসছে, স্যার আপনার আপনার স্যার এটা মিউট করা, স্যার আপনার, স্যার আনমিউট করে দেবেন প্লিজ। মন্টু স্যার আপনার হেডফোনটা আনমিউট। Yes, I got the question. Can Indian optometrist prescribe medicine? Yes. Actually, I am not able to hear you. Yes, sir. So, yes, in some prescription we are prescribing, like still we are prescribing diagnostic medication right now in India, like like atropine, yeah, tropicamide, and in India তেও কিন্তু এখনো পর্যন্ত কাউন্সিল ইজ অন দ্য প্রসেস। কাউন্সিলের অ্যাফিলিয়েশন মিনিস্ট্রি বডি থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনি যদি সেখানে দেখেন, সেখানে কিন্তু আমরা ডায়াগনস্টিক প্লাস থেরাপিউটিক রাইট দুটোই কিন্তু পাচ্ছি আমরা অ্যাজ এ অপটোমেট্রিস্ট। অ্যান্ড ইন অপটোমেট্রিস্ট we are in health science, we are not in allied or in paramedical. There the ministry is clearly mentioned the optometrist, physiotherapist and occupational therapist, all three they are healthcare sciences professionals in India right now. So সেটা মিনিস্ট্রিতে এখন in on process, এখন মিনিস্ট্রি থেকে পুরোপুরি অ্যাপ্রুভ হয়নি কারণ বিকজ অফ দ্য কোভিড, বাট I hope we'll get the medication right, like therapeutic and diagnostic both. থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা কোশ্চেন পাচ্ছি, কোশ্চেনটা এরকম যে স্যার যদি এরকম হয় যে বাংলাদেশে আমরা যদি কোনো ধরনের ফেলোশিপ প্রোগ্রাম অপটোমেট্রি যে সেগ্রিগেটেড যে সাবজেক্টগুলো আছে, কন্টাক্ট লেন্সের উপরে হতে পারে, ভিশন থেরাপির উপরে হতে পারে, লো ভিশনের উপরে হতে পারে, বাইনোকুলার ভিশনের উপরে হতে পারে, এরকম যদি কোনো ফেলোশিপ প্রোগ্রাম আমরা যদি ওপেন করতে চাই এখানে, তো এক্ষেত্রে আপনি বা আপনার কলিগস যিনারা আছেন আমরা যদি যোগাযোগ করি, তো এখানে আমরা কি কোনো হেল্প পেতে পারি কিনা, আপনার দিক থেকে আপনি কতটুকু হেল্প করবেন? স্যার আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? Okay, fellowship program. স্যার Okay, so yes, we can start fellowship program. Fellowship প্রোগ্রামের জন্য আমরা কোলাবোরেশন করেও ফেলোশিপ প্রোগ্রাম স্টার্ট করে যাই। দেখুন, আপনাকে দুটো জিনিস ভাবতে হবে, একটা হচ্ছে ডিগ্রি আর হচ্ছে ফেলোশিপ, মানে হচ্ছে টোটালি ক্লিনিক্যাল ট্রেনিং। সো আর আপনি যদি কোনো ডিগ্রি যেমন বি অপটোম বা এম অপটোম, দ্যাট ইজ ক্লিনিক্যাল প্লাস একাডেমিক বোথ। সো আপনি যদি কোনো ফেলোশিপ প্রোগ্রাম যান, সেটা আপনাকে ক্লিনিক্যালি কোনো হসপিটাল দরকার প্রপার ফুল ফেজ, যেখানে আপনার একাডেমিক প্লাস ক্লিনিক্যাল ট্রেনিং হতে পারে। ফেলোশিপ ট্রেনিং আমরা স্টার্ট করতে পারি, সেটা কোনো প্রবলেম নয়। অনেক ধন্যবাদ স্যার। এখানে আরেকটা কোশ্চেন আমি পাচ্ছি, এটা আমি আমাদের সঞ্জয় স্যার রেফার করছি। সঞ্জয় স্যার, না, যেমন টিয়ার, আর্টিফিশিয়াল টিয়ার্স, হ্যাঁ, উদাহরণস্বরূপ যেমন স্টিরয়েডের জন্য আপনার লাইসেন্স লাগে, প্যারাসিটামল কিনতে লাইসেন্স লাগে না, যে কেউ প্রেসক্রাইব করতে পারে। যেমন টিয়ার্স গুলো, আর্টিফিশিয়াল টিয়ার গুলো লাগে না। আমি ক্যাথিকে জিজ্ঞাসা করেছিলাম তোমাদের যে পারমিশন পেয়েছো দু একটা ওষুধ লিখতে, সে কি কি, তখন ক্যাথি ক্লিয়ার করলো যেগুলো অন দি ডেস্ক পাওয়া যায় সেগুলো ওরা প্রেসক্রাইব করে। আপনাদের ইন্ডিয়ার অবস্থা কি? ইন্ডিয়া কি স্টেরয়েড প্রেসক্রাইব করতে পারেন আপনারা?
গেল কমে যাবে না, এই হচ্ছে। মান্টু স্যার, ইন্ডিয়াতে কি অপটোমেট্রিস্টরা স্টেরয়েড স্টেরয়েড প্রেসক্রাইব করার ক্ষমতা রাখে? জি, স্টেরয়েড। অপটোমেট্রিস্টটা, হ্যাঁ। মান্টু স্যার কি শুনতে পাচ্ছেন? Okay, so I think one question is come like can optometrist prescribe steroid drop? Yes. See, আমি যেটা আপনাকে যেটাই বলছিলাম যে ইন্ডিয়াতে still it's on process and even I don't know, you will surprise, we are getting in minor surgery also in India, but it's projected in ministry that I can share you, and there is in the process. so like 2 years course optometry, 4 years course optometrist, and That is another MOptom issue. and PhD, what they can do. So still it's working, and whatever still is like under process. Thank you. Yeah. অনেক ধন্যবাদ। তো আমাদের এই অপটোমেট্রি প্রোগ্রামটা আসলে আমাদের প্রয়াত মতিন স্যার, উনি কোর্সটা কমেন্স করেছিলেন প্রথম 2003 সালে। তো ওনার যে মোটো ছিল তাতে হচ্ছে যে আপামর মানে জনসাধারণের জন্য এই আই কেয়ার সার্ভিসটা একেবারে দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এবং খুব অ্যাফোর্ডেবল করার জন্য, দেন চোখের প্রাথমিক যে রোগ এটাকে নির্ণয় করা এবং সিস্টেমিক ইলনেস রিলেটেড যে রোগগুলো আছে এগুলোকে প্রাইমারিলি ডিটেক্ট করা, দেন একেবারে ভার্টিক্যাল ডাইমেনশনে পেশেন্টটাকে রেফার করা। এগুলো হচ্ছে আমাদের স্যারের মূল উদ্দেশ্য। তো আপনারা জেনে থাকবেন আমাদের এখানে আমাদের যে সমস্ত স্টুডেন্টরা এখানে পড়েন ওনারা এই 1 বছরের কোর্সের শেষের 1 মাস, যদি আমরা 4 মাস ওপেন রেখেছি আমাদের এই কোর্সের হ্যান্ডস অন ট্রেনিং এর জন্য, তো নিদেন পক্ষে 1 মাস কমপ্লিট করতেই হবে। এটা আমাদের ঢাকাতে একটা টার্সিয়ারি লেভেল আই হসপিটাল এবং ঢাকার বাইরে সিরাজগঞ্জ বিএনএসবি আই হসপিটাল, সেখানে আমাদের এই স্কোপটা রেখে দিয়েছি স্টুডেন্টদের জন্য, যাতে স্টুডেন্টরা খুব সহজেই হ্যান্ডস অন ট্রেনিং নিয়ে দক্ষ এবং প্রশিক্ষিত জনবল হিসেবে আমাদের এই দৃষ্টিশক্তির ত্রুটি নিরূপণে এবং চোখের যে প্রাথমিক যে এইলমেন্ট, এই প্রাইমারি এইলমেন্টটা ডিটেক্ট করে এবং প্রপারলি রেফার করা একটা দক্ষতা অর্জন তারা করতে পারে। তো আমরা ওই লক্ষ্যেই কাজ করছি এবং আমাদের এখানে যারা ভর্তি হচ্ছে তারা দক্ষ হয়েই বের হয়ে যাচ্ছে এবং যেখানে কাজ করছে আমাদের খুব সুন্দর করে বলে দিয়েছে যে সুনামের সাথেই তারা কাজ করে যাচ্ছে। ইভেন গ্রাজুয়েট অপটোমেট্রিস্টের সাথে আমাদের ডিপ্লোমা অপটোমেট্রিস্টরাও সুনামের সাথে সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। তো আসলে অপটোমেট্রির যে শাখা প্রশাখাগুলো আছে, লো ভিশন, বাইনোকুলার ভিশন, অর্থোপটিক্স, দেন ডিসপেন্সিং, কন্টাক্ট লেন্স প্র্যাকটিস, দেন কমিউনিটি অপটোমেট্রি, রিসার্চ ওয়ার্ক, অনেক জায়গাতে কাজের যথেষ্ট সুযোগ আছে। তবে কিছু কিছু সুযোগ যেটা আসলে ডিপ্লোমাদের জন্য একটা কনস্ট্রেইন, আপনি গ্রাজুয়েশন কমপ্লিট না করলে আসলে সেগুলো করতে পারবেন না। তো অ্যাটলিস্ট আপনি এখান থেকে ডিপ্লোমা কোর্সটা শেষ করার পরে
আপনারা কিন্তু পরবর্তীতে যদি গ্রাজুয়েশন করতে চান, দেশের বাইরে হোক এবং দেশেও, যেমন চট্টগ্রাম ইউনিভার্সিটি আন্ডারে যেটা হচ্ছে, এখানে অবশ্য কোনো ওয়েভার পাবেন না, বাট দেশের বাইরে আপনি যদি করতে চান আপনারা ইজিলি, আপনারা এখানে হয়তো দেখা যায় যে এখানে যে ক্রেডিটগুলো শেষ করে যাবেন, এই ক্রেডিটগুলো আপনি ওখানে ট্রান্সফার মানে ওয়েভার পেতে পারেন। এবং দেশের বাইরেও আপনি দক্ষ ওয়ার্কফোর্স হিসেবে আপনি চাকরি পেয়ে যাবেন। মিডল ইস্টে আমাদের এখান থেকে ডিপ্লোমা করে গিয়ে অনেকেই আছে মিডল ইস্টে, ওখানে মিনিস্ট্রি অফ হেলথের এন্ট্রেন্স এক্সামে পাশ করে তারা সেখানে তাদের কর্মদক্ষতা প্রমাণ রাখছে সমানভাবে। তো আমাদের আরেকজন গেস্ট ফ্যাকাল্টি, ওনার সাথে আসলে এখন পর্যন্ত যোগাযোগ করা যাচ্ছে না, কারণ উনি আপনারা জানেন আমেরিকাতে এখন ভোর, খুব সকাল, তার মধ্যে সানডে। তো আমি এ পর্যায়ে আসলে আমি চাচ্ছি আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার, আপনি কিছু বলে আমাদের এই ওয়েবিনারটার সমাপ্তি ঘোষণা করবেন। আমাদের ভাইস চ্যান্সেলর স্যার, প্লিজ স্যার। আচ্ছা, স্যার নেই, তাহলে আমাদের প্রো ভাইস চ্যান্সেলর স্যার, স্যার প্লিজ আপনি এন্ড স্পিচ আমাদের এই ওয়েবিনারে। ধন্যবাদ স্যার। আমাদের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক দিলদার হোসেন স্যার। ভাইস চ্যান্সেলর সাহেব নাই, স্যার কোনোভাবে হয়তো লেট করেছেন, নামাজ পড়তে গেছে। জি হতে পারে স্যার। এখন প্রথম হলো হচ্ছে সরার্দি সাহেব, সুমন এবং আপনারা যারা অর্গানাইজিং কমিটি ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারপরে আমাদের যে স্পেশাল স্পিকার মন্টু সাহেব, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি তার বক্তৃতার জন্য। আমরা সব থেকে উপকৃত হচ্ছি। আর এখানে সরার্দি সাহেবকে বিশেষভাবে, যে উনি সবকিছুই যে প্রশ্নগুলো আমরা করছি উনি ব্যাখ্যা করছেন, কেন এই অপটোমেট্রিস্ট অ্যাসোসিয়েশন এবং অপটোমেট্রিস্ট অপটোমেট্রিশিয়ান অপটিশিয়ান এবং অপটোমেট্রিস্ট নিয়ে যে গন্ডগোল আছে। তো সরোজি সাহেব, আপনি আমি এই জন্য আপনাকে আরো বেশি ধন্যবাদ। আপনি হয়েছেন মুক্তিযোদ্ধা, আপনি তো পদমিত হওয়ার ব্যক্তি না। তারা যুদ্ধে গেছে, তারা এই দেশকে মুক্ত করছে। আপনি তো এই যুদ্ধে কেন আপনি প্রেসটা দেবেন? আমি আশা করব যে আপনি এই আমাদের গ্রাজুয়েশন কোর্স এবং এই অ্যাসোসিয়েশন তৈরি করবেন, এই ফাইট আপনি চালিয়ে যাবেন। অ্যাসোসিয়েশন আছে অলরেডি, না আছে এবং হ্যাঁ, ওটা কিছু প্রবলেম আছেন বললেন আপনি। না, আমাদের যেটা দল এটা প্রবলেম নাই, এবং সেখানে ওই মন্টু সাহেব, সুমন, ওনারাই বক্তা আর কি। কিন্তু আর একটা যে বিএসসি অপটোমেট্রি আর এটার মধ্যে হ্যাঁ ওটাই না, বিএসসিটা তো বললেন যে আমরা টিচারের আছে, তো সেটা আপনি ওভারকাম করতে পারবেন আমি আশা করতেছি। যে এটা ঠিকই আছে, ওরা ভালো, এরা ভালো চলবে। হ্যাঁ, আমাদের এমন দাঁড়িয়ে গেছে যে বেসিক্যালি অফিসিয়ালি দল প্রায় বেশি হয়েছে। তার কারণ কি, আমাদের ডাক্তারি ডিগ্রি যাবে, এফআরসিএস আপনাদের বিএমডিসি রিকগনাইজ করছে না, কিন্তু ডিও বা ডিসিও রিকগনিশন পাচ্ছে। অফিসিয়ালি তারা এস্টাবলিশড। সুমনের দল এস্টাবলিশড, আমি বলে দিচ্ছি আপনাকে। তার কারণ ও কাগজ আমি নিজে দেখছি, নিজে আছে। কিন্তু আমাদের সাইডে এইগুলো ডিগ্রি রিকগনিশনের ব্যাপার খুব টাফ জিনিস। হ্যাঁ, টাফ জিনিস। যেমন কেস হয়ে গেছিল সুমনের এক ছাত্রের বরিশালে, উদাহরণ করে বলছি, ডিসকাশনে কেস হয়ে গেছিল যে সে ডাক্তার হিসেবে কি লিখতে গেছে, কিন্তু আমরা সার্টিফিকেট দিলাম যে আমাদের এখানে তার বৈধ অপটিশিয়ানের আছে, ওই ওষুধ লেখার ক্ষমতাটা নাই। ওষুধ লেখার ক্ষমতা নাই, সে জরিমানা দিয়ে সে ছুটে চলে আসলো আমাদের এই সার্টিফিকেটের বলে, তাই না সুমন? জি স্যার। তাই না? হ্যাঁ, যদি এইটা যদি দেখতো আমাদের ওই কাগজটা না থাকতো, তাহলে ওকে জেলে থাকতো। এটাই বলতেছে যে সুমনের এই জিনিসটা খুব শক্তিশালী, কিন্তু আমি যেটা বুঝি আমার কমন সেন্স অনুযায়ী এটা এত শক্তিশালী যে সরকারি সাপোর্ট আছে। ডিগ্রি ছোট হোক বড় হোক সেটা আলাদা কথা, কিন্তু বাংলাদেশের জন্য এটা খুব শক্তিশালী একটা দিক। জি বল।
স্যার, প্রভিসি স্যার। জি। চায়নাতে যা করছে আমাদেরও তাই করা উচিত, যে এটাকে প্রথম যে ম্যান পাওয়ারে যে প্রত্যন্ত অঞ্চলে যেসব ইয়ে আছে, যেখানে বড় বড় ডাক্তারদের পাওয়া যায় না, গেলে বড় শহরগুলোতে আসতে হয়, এক্সপেন্সিভ, রাস্তাঘাটের জার্নি ইজ এ ভেরি ডিফিকাল্ট ওয়ান। ওদের ওখানে বিলাত যাওয়া অনেক সোজা, ঢাকা থেকে বিলাত তার আগে চলে যেত। হ্যাঁ, সেই তো সেই জন্য ওটা কথা বলছি। তো এটা যে ওই ইয়ে নাই আপনার, এটা তো আর ইউজিসি তো আমি প্রফেসর সাহেব রেজিস্ট্রার সাহেব আমরা গেছিলাম, তো ওটাই ওনারা এটা এই প্রশ্ন তুলছিল আমাদের যে অপটোমেট্রির এই ডলভ যে আপনারা করছেন, এটা রিকগনিশন আমরা কাগজপত্র দিলাম না, এটা রিকগনাইজ জিনিস আছে, তো সেটা আমি জানি এটা রিকগনিশন আছে। তো যে এখন আপনারা যদি গ্রাজুয়েশন খুলতে যান তখন হয়তো ওরা হসপিটালের কথাটা উঠাতে পারে, এটা একটা সম্ভাবনা আছে আর কি, যে আপনার তারপরে ওই মেডিকেল বোর্ড টোর্ড কি আছে সেখান থেকে হয়তো ক্লিয়ারেন্স নেওয়ার কথা বলবো। আসলে আপনি যেহেতু ফিনিশিং, তাও একটু বলি শোনার জন্য। আমি ওখানে কিন্তু গেছিলাম খোলার জন্য, বিএসসি অপটোমেট্রি খোলার জন্য। জি, কিন্তু বিএসসি অপটোমেট্রি কিন্তু একেবারে ডাক্তারির সমান ইয়া লাগে, খুবই হাই জিনিস। সুমনরা যেটা করছে এটা কিন্তু হাই জিনিস। আমি যে খুলছিলাম, আমার লেকচারার কে ছিল, ওয়ান অফ দা স্পিকার ছিল আমির হোসেন খান, ফিজিক্সের লোক, এবং বিলেতে অপটিশিয়ান তো পাশেই, বুঝছেন না, এরা খুব ভালো ডিগ্রি তো। সেটা খুলতে গেলে ওর যে টিচার, ওর যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা তো হাজির করতে হবে। সেই হাজির আমি আর সুমন করতেছি, হবে, দেখা যাক কতটুকু। তো সেটা আর কি। ধন্যবাদ স্যার। আমি ধন্যবাদ জানাই আমাদের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক এম এ মোহিত স্যার, আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার, প্রো ভাইস চ্যান্সেলর স্যার, আমাদের ডিন স্যার, আমাদের মাননীয় অতিথি ডক্টর মন্টু আকুন স্যার, আপনার সুন্দর একটা প্রেজেন্টেশন এবং আমাদের সাথে এটা পার্টিসিপেট করার জন্য সর্বোপরি আমি ধন্যবাদ জানাই। আমাদের যারা অডিয়েন্স, যারা আমাদের এই ওয়েবিনারটা শুনলেন, আমি আরো ধন্যবাদ জানাই যাদের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটা সাকসেসফুলি আমরা শেষ করতে পারলাম। আমাদের ইউনিভার্সিটির কমিউনিকেশনস টিম, এত সুন্দর পরিবেশে আমরা এটা শেষ করতে পারলাম কোনো ইন্টারাপশন ছাড়া। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে, আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের ওয়েবিনার শেষ করছি। আসসালামু আলাইকুম।